আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে শক্তিশালী আমরা একটি বশীকরণ শিখব। ঠিক আছে, শক্তিশালী একটি বশ করার তদবির আমল আমরা শিখব। এই বশীকরণটি যদি আপনি শিখেন, ইনশাল্লাহ যে কাউকে আপনি খুব তাড়াতাড়ি খুব সহজেই বশ করতে পারবেন। ঠিক আছে, এটি খুব সহজ বশীকরণ এবং এটি খুব শক্তিশালী বশীকরণ। তবে এই বশীকরণের এই কাজটি আপনি স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, মা বাবার সন্তানের জন্য করতে পারবেন, এক ভাই তার আরেক ভাইয়ের জন্য করতে পারবেন, কিংবা কাউকে যদি আপনি সত্যিকারের বিবাহের জন্য যদি লাইক করে থাকেন, পছন্দ করে থাকেন, আপনি তার জন্য করতে পারবেন। তবে সকল জায়েজ ক্ষেত্রে আপনাকে আমলটি করতে হবে, কোনো নাজায়েজ ক্ষেত্রে আপনার আমলটি করা যাবে না। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো কাজের সমাধান নিতে আপনি যোগাযোগ করতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে আপনি তদবির নিতে পারেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে মনের কথাটা জানাতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি নাম্বারটি একটু লিখে নিতে পারেন, 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে, তো বশীকরণটি আমরা কিভাবে করব এটি আমরা এখন খুব সহজেই শিখে নেই। ঠিক আছে, তারপরে বিষয়টি হচ্ছে একটি, এই যে স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটি যে কোনো গাছের ডালে বা যে কোনো একটা জায়গায় আপনি লটকাইয়া রাখলেই ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে, মাত্র 3 দিন কিংবা 5 দিন বা সর্বোচ্চ 7 দিন এর ভিতরেই সে আপনার বশীকরণ হয়ে যাবে। অর্থাৎ এই স্ক্রিনের মধ্যে আপনার একটি নকশা অবশ্যই দেখতে পাচ্ছেন, অবশ্যই স্ক্রিনের মধ্যে নকশা দেখতে পাচ্ছেন। তো এই নকশার নিচে আপনি যাকে বশ করতে চান এবং যে বশ করতে চান, অর্থাৎ ছেলে যদি একটা মেয়েকে বশ করতে চান, ছেলে যদি আমলটা করেন, আগে নিচে নকশার নিচে একটা জায়গা থাকবে, ওইখানে আগে নিচে আপনার ওই নকশার নিচে একটু সাদা জায়গা থাকবে, ওই নিচে আগে আপনার ওই লিখতে হবে, যদি ছেলে কাজ করে আগে লিখতে হবে মেয়ের নাম, তার পাশে ওই ছেলের নাম। আর যদি অর্থাৎ ছেলে কাজ করলে আগে মেয়ের নাম লিখবে, মেয়ে কাজ করলে আগে ছেলের নাম লিখবে। ঠিক আছে, অর্থাৎ পাশাপাশি নামটা কিন্তু উপরে নিচে হবে না, পাশাপাশি হবে, একটার পরে একটা হবে। এই যে যেরকম একটা নাম লেখা প্লাস দিয়ে পরে অন্যজনের নাম লেখে, ওই সিস্টেমে এই নামটা হবে। ঠিক আছে, তো তারপরেও নকশাটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এটি আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনারা কি করবেন, এটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্টটা বাহির করে অথবা যে কোনো কলম দ্বারা হাতের মধ্যে লিখে একটা কবজের মধ্যে ভরে যে কোনো একটা জায়গার মধ্যে আপনি এইভাবে কি করবেন, লটকাইয়া রাখবেন, যাতে একটু বাতাসে একটু হেলে ডুলে, বা এরকম সুতা দিয়ে লটকাইয়া রাখবেন তা কবজের মধ্যে ভরে। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সে খুব তাড়াতাড়ি আপনার বশে চলে আসবে। সে যদি আপনাকে বলেও গিয়ে থাকে, আপনার কথা তার বারবার মনে হবে, আপনার জন্য সে ছটপট করতে থাকবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটি খুবই পরীক্ষিত একটি কার্যকারী একটি নকশা। এই নকশাটি আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যদি থাকেন, আমার সাথে কথা বলে অনুমতি সাপেক্ষে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি অনুমতি সাপেক্ষে নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার
সাথেই থাকুন এবং ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কোরআনুল কারিম থেকে যে কোনো কাজের তদবির আপনি করাতে পারেন, যে কোনো কাজ আপনি খুব সহজে করিয়ে নিতে পারেন। আমি বিশ্বের যে কোনো প্রান্তেই তদবির করে থাকি ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।